সেই ছোটবেলার পাকা আমের স্বাদ এখনো মুখে লেগে আছে। এই এতটা বছর বড় হলাম, কখনো এরকম পাকা আমের স্বাদ আর পাইনি। তো আলহামদুলিল্লাহ অনেক দিন পরে, অনেক বছর পরে করেন একটা যে বাসায় আমরা বর্তমানে ভাড়া আছি, ওই বাসার যে গাছ আছে, এই গাছে মনে করেন প্রতিদিন একটু বাতাস পড়লে এখন টুকটাক একটা দুইটা আম পড়ে। তো সেগুলো জমাইয়া আমি আমার ছোট ছেলে এইগুলো কুড়ায় কুড়ায় জমাইছি। তো মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, তার মধ্যে দিয়ে একটা নষ্ট হয়েছে, তা ব্যাপার না। এগুলো আজকে সব একসাথে এগুলো কুটে ধুয়ে মুছে তারপরে দেখি কী করা যায়। তো আমার বেবি যেহেতু খাবে, পোড়াটা খেতে পারে না, তার জন্য জুস করে বানানোর প্রস্তুতি নিচ্ছি। প্রথম ভাবছি একটু পিস পিস করে খাবো, কিন্তু না, ও তো খেতে পারবে না। ও আসলে দোষটা আমার, আমি যে কখনো ওরকম পোড়াটা আজকে খাওয়ানো অভ্যাস করি যে চাবায় চাবায় খাবে। তো এই জন্য ওই জন্য লিকুইড একদম ফ্রুটো জুসের মতো করে বানিয়ে দিচ্ছি। তো অনেকখানি হয়েছে, আর আমি একটু খাইছি না, ভালোই হয়েছে। এই প্রথম আমি বানাইলাম, তো ওকে নিয়ে দেবো কী করে। প্রথমে খাবে কিনা জানি না, কিন্তু মনে হয় খাবে। এর আগে একবার ছেঁকে দিয়েছিলাম, আজকে একটু বেশি পরিমাণে বানাইছি। স্ট্র দিয়ে দিচ্ছি, ছোটো কাপে আপাতত দিচ্ছি। আর বাকিটুকু আমার ফ্রিজে উঠে রাখবো, একটু পরে দেখা যাবে বাবা আসবে, বাবাকে দুপুরে একটু দেবো, গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা খাবো। তো কিন্তু এক কাপ খাইছে, এটা আমার, আমি নিয়ে বসে আছি। আর